মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আমি কিন্তু এখন চিৎকার করব। তোমার এইসব আমার একদমই সহ্য হচ্ছে না। তুমি তুমি হুজুর সাজতেছো কেন? তুমি এমন কেন করতেছো আমার সাথে? মানে তুমি আমাকে একটা খালি বাসে এনে তুমি আমাকে ফোর্স কেন করতেছো? আমার তোমার উপর অধিকার আছে, আমি ওই জন্য আসছি। না, আমি বাসায় চলে যাব। তুমি পরে যাবা বাসায়। ছাড়ো। This is for you. আমার জন্য? থ্যাংক ইউ। কিন্তু হঠাৎ? আজ আমি বিজয়ী। আজ আমি বিজয়ের বেশে তোমাকে ছিনিয়ে নিতে এসেছি। তুমি জানো, আজকে আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। কেন? বিবাহের জন্য। তোমার আমার বিয়ে নিয়ে আমাদের বাসায় একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটাভুটি করা হয়েছে। সেখানে আমি নিরঙ্কুশ জয় পেয়েছি। আমি তো আসলে খুব টেনশনে ছিলাম যে বাসার সবাই কি ঠিকভাবে আপনাকে কি বলবে। কি বলবো যে আমার এই উচ্ছ্বাস, আমার এই উল্লাস আমি তোমাকে ছাড়া আর কাউকে প্রকাশ করতে পারছি না। আমার একবার মনে হচ্ছিল যদি আমি একবার তোমাকে ভেরি সরি, মানে আমার উচ্ছ্বাসটা একটু বেশি হয়ে গেছে। প্লিজ তুমি অন্যভাবে দিও না। মানে সবাই নির্বাচনের পর রং খেলে উচ্ছ্বাস করে উল্লাস করে, আমি তো কিছুই পারলাম না। সেজন্য এই ফুল এবং এই তুই না দাঁড়াদাঁড়ি কি করস? ফোনে কথা কস না? হ্যাঁ, চিপার মধ্যে দাঁড়াদাঁড়ি ফোনে কথা বলো। আজব তোমাদের এমন কেন মনে হয় যে আমি সারাক্ষণ ফোনে কথা বলতে থাকি? কারণ তোমার তার কোনো কাজ নাই। কাজ না থাকলে তুমি ফোনেই কথা বলো। আর এত বড় একটা বাসা রেখে তুমি চিপার মধ্যে দাঁড়াদাঁড়ি কি করো, এগুলোকে আমি বুঝি না। আমার কাছে কি ফোন আছে যে আমি ফোনে কথা বলবো? দেখো আমার কাছে কোনো ফোন নাই। আর আমার মন ভালো না, ভালো লাগতেছে না। আমি এই চিপার মধ্যে এসে একটু একা একা থাকতেছি, একটু কাঁদতেছি, মন হালকা করতেছি। এটাও তোমাদের প্রবলেম? আমারে ভুংচুং বুঝাও। কাঁদতেছো তুমি? তোমার চোখ হয়েছে আসমানের মতো সাদা আর তুমি কাঁদতেছো। আচ্ছা, তোমরা আমার সাথে কেন এমন করতেছো একটু বলবা? হ্যাঁ, মানে আমি কি মানুষ না? তোমরা সব সময় আমার সাথে এরকম করো। আমি বসলে দোষ, দাঁড়ালে দোষ, আমি বাইরে গেলে দোষ, বাসায় থাকলে দোষ, সব কিছুতে আমার প্রবলেম। এত প্রবলেম কেন? আমি তো মানুষ, আমি তো রোবট না, তাই না? আমার সব কিছুতে তোমাদের ঝামেলা হয়। মানে ঠিক আছে, আমি কিছু কিছু ভুল করছি, তার জন্য তো তোমরা বকাও দাও আমাকে, তাই না? তার মানে কি বকা, তোমরা বকা দিতেই থাকবা, আমি বকা শুনতেই থাকবো? আমি তো মানুষ, আমার তো মন খারাপ লাগে, তাই না? আমার তো মাঝে মধ্যে কষ্ট লাগে, আমার মনে তো কষ্ট থাকতে পারে, ইমোশন থাকতে পারে, ওইগুলোকে আমি প্রকাশ করতে পারবো না তোমার? আমি বুঝতেছি না আমি আসলে কি করবো। তোমরা সবসময় আমার সাথে এরকম করো। আমাকে কি মানে তোমরা রাস্তা থেকে পেয়ে আনছো?
আমার তো তাই মনে হয়। তোমাদের যদি এত প্রবলেম থাকে না, আমি একটা কাজ করি, আমি এই বাসা থেকে বের হয়ে যাই, বাসা থেকে চলে যাই, তাহলে তোমাদের সব প্রবলেম সলভ। আর কারোর জন্য টেনশন করতে হবে না, আর কাউকে বকতে হবে না, প্রেশার নিতে হবে না, ঠিক আছে? আমি চলেই যাই এই বাসা থেকে। না না, এতে বের হয়ে যাওয়ার কি আছে? তুই তো বুঝোস না আমি তোর কেয়ার করি। আমি বড় ভাই হিসেবে, তুই ছোট বোন, তোর আমি একটা অন্যরকম ভাবে কেয়ার করি, তোর তো আমি ভালোবাসি। এই মনে কর, এটা তো তুই বুঝবি না। তুই কেমনে বুঝ? তুই তো গবেট, তোর মাথায় তো বুদ্ধি শুদ্ধি নাই। তোর তো ছোট না, তুই ছোট ছোট তো, এতে তোমার বুদ্ধি নাই। মনে কর তুই রাস্তাতে হাইটে যেতেছিস, ম্যানহোলের মধ্যে পড়ে গেলি, গু থাকবে, গু লেগা তুই কে উঠাবে তোরে? এই বড় ভাই আমি তোর হাত দিয়ে উঠাবো, বুঝছোস? এইসব করে ভাই বেটা লাভ নেই। ফ্রাস্ট্রেশন থাকতেই পারে, হতাশার মধ্যে ঢুকা যায় তুমি এখন এইসব বলবা, বাসাতে বাইরে চলে যাবা। এই বয়সে কাজী নজরুল ইসলামও বাসাতে বাইরে চলে গেছিল, কিন্তু তুমি তো আর কবি হও না এখনো, ঠিক আছে? বাসা থেকে বাইরেও চিন্তা ভাবনা বন্ধ করো। বাইরের বেশি এক পাপু এটা বাসার মধ্যে রেখে দেবো। জনাব, আরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কে তুমি? জনাব, আমি আপনার এলাকার ভোটার না, তবে আপনার একজন শুভাকাঙ্ক্ষী। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, আমার জন্য দোয়া করবে। হ্যাঁ, আর সবাইকে বলবে আমার। আচ্ছা, শুধু দোয়া করব? আপনার জন্য আমি নির্বাচনী প্রচারণা চালাচ্ছি, আপনার জন্য একটা স্বরচিত গানও লিখেছি। তাই নাকি? হ্যাঁ, ইসুফ ভাই ভালো লোক, ইসুফ ভাই ভালো লোক, ইসুফ ভাই ভালো লোক, ভোট দিবে তাকে লোক। ইসুফ ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, ইসুফ ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। ইসুফ ভাই মার্কা মোলা 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 লা 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 লা। খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, তুমি কোথায় থাকো? আমি আপনার দু চোখের মণি, আপনার সুপারম্যান, আপনার ডান হাত, আপনার আগুন বারুদ, পারভেজ আমিন সাহেবের বাবা আফসারুল আমিন সাহেবের সহকারী ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছি। ওহো আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। উনাকে আমার কথা বলবে, হ্যাঁ, আর আমার জন্য দোয়া করতে বলবে। কিন্তু আফসারুল আমিন সাহেব, আপনাদের নির্বাচনী প্রচারণা নিয়ে খুবই দুঃখিত, ব্যথিত, মর্মাহত। কেন? এই যে আপনারা কৃত্রিম রাবারের মোলা দিয়ে প্রমোশন করছেন, এতে আফসারুল আমিন সাহেব খুবই মর্মাহত, ব্যথিত। উনার মতো একজন জ্ঞানী মানুষ যদি এই প্রচারণা বুঝতে না পারে, তাহলে সাধারণ মানুষ কেমনে বুঝবে, কেমনে ফিল করবে? তাই তো, উনি তো একজন জ্ঞানী মানুষ, কিন্তু এখন তো গরমকাল, সিজন না, মূলা কোথায় পাবো? প্রাকৃতিক মোলা, প্রাকৃতিক মোলা দিয়ে প্রমোশন করতে হবে, প্রচারণা চালাতে হবে। কিন্তু প্রাকৃতিক মোলা কোথায়? কোথায় পাবো? শোনো, এই টাকাটা তুমি রাখো, তুমি চা পানি খাবা, আমার অফিসে আসবা, আমি তোমাকে 5,000 টাকা দিব। তারপর ওই টাকা নিয়ে তুমি গাজীপুরে আমার একটা বন্ধুর কোল্ড স্টোর আছে, ওখান থেকে মূলা নিয়ে আসবে। ওই প্রাকৃতিক মূলা দিয়ে তুমি চারিদিকে ছড়ায় দিবে, তারপর প্রচারণা করবে। ওকে ওকে। ইসু ভাই ভালো লোক, ভোট দেবে তাকে লোক। ইসু ভাই ভালো লোক, ভোট দেবে তাকে লোক। ইসু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, ইসু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। ইসু ভাইয়ের মার্কা মোলা 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 মোলা। ইসু ভাই ভালো লোক, ভোট দেবে তাকে লোক। ইসু ভাই ভালো লোক, ভোট দেবে তাকে লোক। ইসু ভাই ভালো লোক, ইসু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। ইসু ভাই চরিত্র ফুলের মতো। ইসু ভাই ভালো লোক, ভোট দিবে তাকে লোক। ইসু ভাই মার্কা হোলা হোলা। কিরে, তুই যে সেদিন গেলি, কি হলো না হলো কিছুই তো বললা না। কি হইছে? আরে বাদ দে, আমি আর এইসব বাসা টাসা যাওয়ার মধ্যে নাই। কেন, কি হলো? আর বলিস না, কোনো মতে পালায় আসছি আমি। কি হইছে বলবি? কি আর হবে, নর্মালি যা হয়, ছেলেরা গার্লফ্রেন্ডকে একা একটা বাসায় পেলে কি করে, হাত ধরতে চায়, একটু ক্লোজ আসতে চায়, আর আরো কত কিছু। একদম ঠিক হয়েছে, তোর সাথে এমনও হচ্ছিল। যাও আরো বেশি করে বাসায় যাও, যত সব। আসলে তোরা না সবসময় আমাকে ভুল বুঝিস। তোরা যেরকম ভাবতেছিস ব্যাপারটা আসলে ওই রকম না। হ্যাঁ, আমি 4-5টা ছেলের সাথে ঘুরতেছি, কথা বলতেছি, দ্যাট মিন্স এই না যে আমি মানে
অন্য কিছু। আমি আসলে আমার ট্রু লাভটা খুঁজতেছি, যে আসলে এদের মধ্যে কে আমাকে সত্যি সত্যি লাভ করে। দোস্ত, যখন ট্রু লাভ আসা দরকার তোর কাছে নিজে চলে আসবে। তোকে ট্রু লাভ খুঁজতে হবে না, ট্রু লাভ তোর কাছে নিজে নিজে চলে আসবে। আচ্ছা মানে আমি কিভাবে বুঝবো যে কোনটা ট্রু লাভ? ট্রু লাভ কি করে বুঝবি? আচ্ছা আমি তোকে বলি, শোন, যখন ট্রু লাভটা আসবে না, তোর না সবকিছু নতুন নতুন লাগবে, সবকিছু ভালো লাগবে। মানে ওর জন্য তোর সবকিছু করতে ইচ্ছা করবে। ওর যখন কষ্ট হবে না, তোরও কষ্ট হবে। ওর যখন ভালো লাগবে, তোরও ভালো লাগবে। ওর যখন বেশি খারাপ লাগবে, তুই দেখবি তোর মনও না অটোমেটিক খারাপ হয়ে গেছে। আচ্ছা তুই একটা জিনিস দেখ, এই যে তুই এতগুলো ছেলের সাথে প্রেম করেছিস, কারোর জন্য কি তোর মন খারাপ হয়েছে? আমার তো মনে হয় না। কারোর জন্য কি তোর কষ্ট হয়েছে? না। কষ্ট তো দূরের কথা, তুই তো চিন্তাও করিস নাই, করছিস? কিন্তু যখন ট্রু লাভ আসবে, মানে মন চাইবে যে ওর কথা চিন্তা করি, ওর কথা ভাবি, সব সময় ওকে নিয়ে থাকি, ওর কাছে থাকি, ওর পাশে বসে থাকি, ওর ভালো মন্দ সবকিছু তোর নিজের মনে হবে। ওর দুঃখটাও তোর মনে হবে। ওর যখন কষ্ট হবে না, তোর চোখ থেকে পানি পড়বে। তাই? হ্যাঁ, তখন মনে করবি যে সেটাই তোর ট্রু লাভ। কবে হবে? যখন আসার তখন ঠিকই চলে আসবে। আর কবে আসবে? হাই স্যার, হাই স্যার, হাই স্যার, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আপনার আমার সাথে কথা আছে, ভালো কথা। আপনি আমাকে এরকম পেছন দিক দিয়ে ডাকছেন কেন চাচা? এটা অশুভ, সেটা কি আপনি জানেন না? তোমার রেকর্ড শেষ হয়েছে বাবা? তোমার সাথে একটা কথা বলার জন্য তোমাকে ডাকছি বাবা। আমার সাথে যদি আপনার কথা বলতেই হয়, তাহলে পরবর্তীতে আর এরকম পেছন দিয়ে ডাক দিবেন না। আপনি এসে এভাবে ঘুরে পেছন দিক থেকে সামনে দাঁড়িয়ে বলবেন, বাবা তোমার সাথে কথা আছে। শেষ হয়েছে? জি বলেন। আচ্ছা স্যার, আমি যে এলাকার একটা মুরব্বী, এটা কি তোমাদের মনে হয় বলতো? অনেকে আপনাকে সিনিয়রিটি দিতে চায় না, কিন্তু চাচা হিসেবে আমি আপনাকে সিনিয়র মনে করি। আচ্ছা এই যে দেখো বাবা, তোমার লোকে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু রক্তের চেয়ে তো কম না। তোমার ফ্যামিলিতে কখন কি হয় আমার ফ্যামিলি জানে, আমার ফ্যামিলিতে কখন কি হয় তোমার ফ্যামিলি জানে। এই যে তোমার চাচা রুহুলরে যে বিয়ে করাইতেছো, আমার কি একবার জানানো উচিত ছিল না? যথাসময়ে আপনার কাছে দাওয়াত পৌঁছে যাবে। দাঁড়াও, তাহলে আমি দাওয়াত পাইলে হইব? আমার ফ্যামিলির লোকজন কি করব? আমি নালে সুটকুট কইরা বিয়া খাইতে গেলাম, মোরগ পোলাও খাইলাম, কিন্তু আমার বাসার লোকজন কি পান্তা ভাত খাইবো? চাচা, আপনার পরিবারের সদস্য কতজন? 12 জন। 12 জন? দাঁড়া দাঁড়া, আমি তোমার বলতেছি, দাঁড়াও। আমি, আমার বাবা, আমার মা, আমার ছোট ভাই, আমার বাসার কাজের লোকটা, নিচের দারোয়ান, হ্যাঁ, আর হচ্ছে আমার দোকানের 2 জন। ঠিক আছে, আমি তাহলে আপনার এই 12 জন সদস্য বিশিষ্ট পরিবারকে দাওয়াত দেবার জন্য টোটাল দায়িত্বটা আমি মজিদ চাচাকে দিয়ে দিব। মজিদ চাচা আপনাকে দাওয়াতটা দিয়ে দিবে। না 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 না, মসজিদ দাওয়াত দিলে তো আমি যাবো না। ওই তো একটা বেয়াদব খাচ্চর, বুঝো খাচ্চর। তোমরা ওগুলোকে থেকে থেকে একজন ফাউল লইতেছো, সবগুলা ফালতু হইতেছে। হ্যাঁ, মসজিদ দাওয়াত দিলে তো আমি যাবো না। চাচা, খাচ্চরদের ফ্যামিলিতে আপনাকে দাওয়াত খেতে হবে না। ধন্যবাদ। বাবা শুনো, শুনো বাবা, তোমরা আসলেই একটা ফালতু। আমি কি সাইদা সাইদা তুমি থেকে দাওয়াত নিমু? চাচা, মজিদ চাচাকে ডাক দিব? ওর মতো একটা বেয়াদব লেগে আমার কোনো কথাই নাই। তো ভাবি তো চাচি, বল। চাচু শোনো না, আমি না তোমার সাথে আমার পার্সোনাল একটা ব্যাপার শেয়ার করতে চাই।
হ্যাঁ হ্যাঁ বল। মানে তুমি তো জানো এই বাসায় তুমি ছাড়া আর কারোর সাথে আমি আসলে অত মানে ফ্রেন্ডলি কথা বলি না। আর বাসায় অন্য কারোর সাথে তো কথাই বলা যায় না, কথা বলার আগেই আমাকে বকা দেয়। একমাত্র তুমিই আছো যে আমার কথাগুলো শোনো, তুমি শেয়ার করতে পারি। হ্যাঁ ঠিক আছে, এখন ভূমিকা না রেখে ভূমিকা না করলে আসো। না মানে আসলে হয়েছে কি চাচু, মানে আজকাল মানে ইদানিং কলেজে যাওয়ার সময় বা কোচিংয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেক ছেলে আছে, হ্যাঁ মানে আমি চিনি না বাট অনেক ছেলে আছে যারা আমাকে প্রপোজ করে, ফ্রেন্ডশিপ করতে চায়, ফোন নাম্বার চায়। কিন্তু প্রবলেম হচ্ছে আমার না সবাইকেই ভালো লাগে। আমি বুঝতে পারি না যে কার সাথে কথা বলবো কার সাথে বলবো না, কে ভালো কে খারাপ, আমি কি তাদেরকে ফোন নাম্বার দিব কিনা, তাদের সাথে ফ্রেন্ডশিপ করব কিনা, করলেও কার সাথে করব, নাকি সবার সাথে ফ্রেন্ডশিপ করব নাকি সবার সাথেই আমি মানে ইগনোর করব, কারোর সাথে কথা বলবো না, নাকি দুই একজনের সাথে কথা বলবো বাকিদের ইগনোর করবো। আমি না অনেক কনফিউজড, কি করব আমি আসলে বুঝতে পারতেছি না। তোকে অনেক ধন্যবাদ যে প্রশ্নটা তোলার জন্য। এই ক্রাইসিসটা সব মানুষই একবার পার করে। দেশের বাইরে যেটা হয়, গার্জিয়ানরা সন্তানদেরকে ওই সময়টা নানা ধরনের সাজেশন দেয়, সহযোগিতা করে। আমাদের দেশে সেটা হয় না, কেউ শেয়ারও করতে চায়। তুই শেয়ার করেছিস, সেই জন্য তোকে ধন্যবাদ। তোকে ব্যাপারটা আমি একটু ব্যাখ্যা করি। এই বছর আমরাও পার করেছি। এই যে আমার গোপ, এটা এখন স্যাটি। এই গোপটা আমার আইডেন্টিটি। কিন্তু এই গোপটা যখন প্রথম ওঠে তখন এক ধরনের সুরসুরি গোপ, নতুন নতুন গোপ উঠছে, এটা সুরসুরি লাগতো, এক ধরনের শিহরণ জাগতো। মনে হতো যে এটা কি রাখবো নাকি ফেলে দেবো না কি করবো, আমি কি বড় হচ্ছি, আমি কি পরিপূর্ণ হচ্ছি। অনেক ধরনের একটা সিদ্ধান্তহীনতার মধ্যে থাকতে হয়। একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারি যখন আমি পরিপক্ক হলাম যে এটাকে কেটে ফেলা উচিত না রেখে দেওয়া উচিত। তুই যে বয়সটা পার করছিস, বয়সটা ঠিক এইরকম। নতুন নতুন হাতছানি, নতুন নতুন ইশারা, নতুন নতুন ভালো লাগা, নতুন নতুন মানুষ, সব কিছুরই এক ধরনের কোথাও যেন একটা শিহরণ জাগাবে। কথা বলতে ইচ্ছে করবে, হাসি দিতে ইচ্ছে করবে, তাই না? কিন্তু বিষয়টা কি জানিস, এই ইচ্ছাটা হয়তো তুই যখন একটা ম্যাচিওর জায়গায় পৌঁছাবি, ইচ্ছাটা তখন তোর অনেক বেশি কনক্রিট হবে। তুই তখন বুঝে নিতে পারবি সবাইকে দেখে কি হাসবো না একজনকে দেখে হাসবো। জীবনের একজন মানুষকে বেছে নেওয়ার একটা ক্ষমতা তখন তোর তৈরি হবে। সেই জন্যে এই সময়টাকে খুব ট্যাক্টফুলি পার করতে হবে। তাদের সাথে তুই অবশ্যই হাই হ্যালো করবি, কথা তো অবশ্যই বলবি, কথা বলে তো খারাপ না, কিন্তু এমন কিছু করা যাবে না যেটার জন্য সারাটা জীবন তোর ভিতরে একটা দুঃখ বোধ থাকে, একটা বেদনা থাকে। যখন তোর সময় হবে কাউকে বেছে নেওয়ার, তখন তো বেছে নেবে, দরকার হলে হেল্প চাবে, আমি তো থ্যাংক ইউ চাচু, এর জন্য আমি তোমার সাথে সব কিছু শেয়ার করি। তোর চাচির সাথে কথা বলবি? তোর চাচিও কিন্তু এই বয়সটা পার করেছে।